ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক মাঠে সভা করবেন, পাশের মাঠে মাইক হাতে স্টেজে দাঁড়াবেন মহেন্দ্র সিং ধোনি। নিরপেক্ষ সলিড ক্যালকুলেশন করা সম্ভব হলে হলফ করে বলা যায় মোদীর সমাবেশের থেকে বেশি জনতার ভিড় হবে ধোনির আশপাশে। এর মানে কি এই ধোনি নির্বাচনে অংশ নেবেন বা নেওয়া উচিত? উত্তরটা বোধহয় নাই হবে। 2018 সালের আগে মাশরাফি যদি বাংলাদেশের যে কোনো পথে ঘাটে দাঁড়াতেন, হাজার হাজার মানুষ তার আশপাশে ভিড় করতেন তাকে দেখার জন্য। সেই জনপ্রিয়তা পেয়েছিলেন মাশরাফি যা আছে ধোনির। ধোনি ভুল করেননি রাজনীতিতে এসে, মাশরাফি ভুল করেছিলেন রাজনীতিতে এসে। সে ভুল নয়, ধোনি এখনো দর্শকদের ভালোবাসা পাচ্ছেন, আর মাশরাফি এখন দীপ্ত হয়ে গেছেন। 2018 নির্বাচনের আগে মাশরাফির চেয়ে কোনো ইন্ডিভিজুয়ালের ভক্ত বেশি ছিল না এই বাংলাদেশে। কিন্তু যখনই জাতীয় নির্বাচনে অংশ নেন তখনই ম্যাশের জনপ্রিয়তায় ভাটা পড়ে। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করতে গিয়ে বিএনপি ভক্তদের কাছে ম্যাশ ঘৃণার পাত্র হয়ে যান। ম্যাশকে যে নিরঙ্কুশ ভালোবাসা দিয়েছিলেন ভক্তরা, তার কোনোটাই তিনি ফিরিয়ে দিতে পারেননি কেবল রাজনীতি করে। ধোনিরা জনপ্রিয়তা নিয়ে এখনো খেলে যাচ্ছেন, অথচ ধোনির থেকে কোনো অংশে কম ছিল না মাশরাফির নিজ দেশে বাংলাদেশে। কিন্তু হিসেবে গড়মিল করে মাশরাফি এখন নির্লুক, আর ধোনি আইপিএল এ এখনো খেলছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনো নির্দিষ্ট সংখ্যক ভক্তরা আসেই কেবল ধোনিকে দেখতে। তিনি মাঠে নামলে স্টেডিয়াম জুড়ে চিৎকারে কান ফাটার অবস্থা হয়। মাশরাফির ক্ষেত্রেও তেমন হতো, কিন্তু জীবনে একবার মাশরাফি যে ভুল করেছিলেন সে ভুল বয়ে বেড়াতে হবে বছরের পর বছর। সে ভুল কেবল মাশরাফি বয়ে বেড়াবেন না, ভুলের মাসুলও গুনতে হবে। হতে পারে তার দল মাথা তুলে দাঁড়াতে না পারলে মাশরাফি এভাবেই আড়ালে থেকে যাবেন। হতে পারে মাশরাফি নিজের মতো করেই বাকিটা জীবন কাটিয়ে দিবেন, তাতে ভক্তরা মাহরুম হয়ে থাকবেন তার অসাধারণ ক্রিকেটীয় নৈপুণ্য থেকে। উদাহরণটা আরেকবার টানা যাক, ধোনি বনাম মোদি ইলেকশন হলে ধোনির কাছে পাত্তাও পাবেন না মোদি। দুজনার জনপ্রিয়তা দুই ভাবে, একজন দলীয় আরেকজন ব্যক্তিগত। দুজনার জনপ্রিয়তার মাপকাঠিতে ধোনি জিতবেন তা বলে ধোনিকে প্রাইম মিনিস্টার মর্যাদা দেওয়া উচিত? উত্তরটা নাই হবে। তবে প্রাইম মিনিস্টার সম্মাননা পেতেন মাশরাফি বিন মুর্তজা। তার সামনে সেই সুযোগ ছিল, নির্দিষ্ট কোনো দলের না হওয়ায় তামিম ইকবাল এখন দেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেটদের একজন। তামিমের থেকেও মাশরাফির জনপ্রিয়তা বেশি ছিল, ছাড়িয়ে গিয়েছিলেন সাকিবকেও। কিন্তু তা ধরে রাখতে পারেননি ম্যাশ, নিজের ব্র্যান্ড ভ্যালু অবলীলায় ব্যয় করেছেন। রাজনীতি না করলে এদেশের প্রধানমন্ত্রীর সম্মান পেতেন মাশরাফি, কিন্তু তা কেবল এক ভুলের কারণেই নষ্ট হয়ে গেছে। মাশরাফি হয়তো কখনোই আর 2018 সালে ফিরে যেতে পারবেন না। সেই সুযোগ আর নেই, আছে কেবল অপেক্ষা, সময় নিয়ে কাছে আসলে তার সদ্ব্যবহার করা। আবু নাইম, স্পোর্টস টাইমস।